ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते सृष्टिस्थिति विनाशानां शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमय नारायणी नमस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायर जय। प्रत्येकेर जीवन सुंदर होक, आनंदमय होक, प्रत्येके सुखे थाकुन, दूधे भाते थाकुन। श्री श्री पद्मावती मा एवं बड़ मायर काछे এই प्रार्थना करी। प्रत्येक दिनेर मतन आजके राशिफल निये आमी परितोष दे ज्योतिष आचार्य परितोष दे चैनेले এই ভিডিওতে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। প্রত্যেককে এই চ্যানেলে স্বাগত। যারা সাবস্ক্রাইব করেছেন এতদিন ধরে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। সকলে ভালো থাকবেন। প্রত্যেক দিনের রাশিফল নিয়ে যা বলি আজকেও শুরু করছি, কিন্তু আজকে একটু অন্যরকমভাবে আছে। আজকে কারণ হচ্ছে গিয়ে দুই গ্রহর আজকে এই মাসে আর কি মে মাসের শেষ সঞ্চার। আরেকটা হবে শুক্র, কিন্তু একদিন লাস্ট দিনে হবে বলে তার কোনো রকম আমি বলছি না। আজ হচ্ছে 23রা জ্যৈষ্ঠ, 18ই মে রবিবার। তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথি। চন্দ্র মকর রাশির উত্তরাষাঢ়া নক্ষত্রে অবস্থান করছে। রাহুকাল হচ্ছে বৈকাল 4:31:34 থেকে 6:11 হয়ে 4 সেকেন্ড পর্যন্ত অবস্থান করবে। এই সময়ে কোনো ধরনের শুভ কার্য আমরা করব না বা জ্যোতিষ মতে করা উচিত না। কারোর জন্য সুখবর, কারোর জন্য দুঃখ হতে পারে, কারোর জন্য মধ্যম হতে পারে। এরকম একটা খবর, সেটা হচ্ছে আজ রাত্রি 7:35 বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আজ রাত্রি 7:35 রাহু গ্রহ মীন রাশি হতে কুম্ভ রাশিতে গমন বা সঞ্চার করছে এবং কেতু গ্রহ কন্যা রাশি থেকে সিংহ রাশিতে সঞ্চার বা গমন করবে। সুখবর তো দিতে হবে, ভালো হোক বা মন্দ সেটাও কিন্তু বলতে হবে, সেটাই আমার লক্ষ্য। রাহু কালপুরুষের অঙ্গবিভাগে রাহুর যে মানে অবস্থান করছে, এই নক্ষত্রগুলো যে যে নক্ষত্রে ফলদান করে থাকে, কি কি ফলদান করে, কোন কোন নক্ষত্র তা বলছি। রাহু যে কালপুরুষের অঙ্গবিভাগ মস্তকে 24 নম্বর নক্ষত্র থেকে একদম 4 নম্বর 24, 25, 26, 27, 1, 2, 3, 4 অর্থাৎ নক্ষত্রগুলো বলে দিই: পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ, রেবতী, অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, রোহিণী। এই এতগুলো নক্ষত্র পড়েছে সেটা মস্তকে। তার ফল কি হবে? তার ফল হচ্ছে গিয়ে মান এবং কলহ। মান মানে সম্মান বৃদ্ধি হয়, আবার অভিমান থাকবে, কলহও থাকবে। অতএব সাধু সাবধান। মুখমণ্ডলে যেসব নক্ষত্র পড়েছে সেগুলো হচ্ছে, ভালো করে শুনবেন: 5, 6, 7, 8, 9, 10 অর্থাৎ মৃগশিরা নক্ষত্র, আদ্রা, পুনর্বসু, পুষ্যা, অশ্লেষা, মঘা নক্ষত্র, এইসব নক্ষত্রগুলো পড়েছে। এর ফল হচ্ছে কষ্ট, কলহ এবং অভিমান। তেমনি নেত্রদ্বয়, আমাদের যে নেত্রদ্বয় কালপুরুষের অঙ্গবিভাগে যে 2 নেত্র আছে, সেখানে পড়েছে 11, 12, 13, 14, 15, 16 এইসব নক্ষত্র পড়েছে। অর্থাৎ পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, হস্তা, চিত্রা, স্বাতী, বিশাখা এইসব নক্ষত্র পড়েছে। এর ফল হচ্ছে গিয়ে নানা সুখ, নানা ধরনের সুখ, শুভ এবং শুভ ফল প্রাপ্ত হবে। অর্থাৎ এই যে নক্ষত্র 11, 12, 13, 14, 15, 16, ঠিক আছে, অর্থাৎ পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, হস্তা, চিত্রা, স্বাতী, বিশাখা এইসব নক্ষত্রগুলো শুভ ফল প্রাপ্ত হবে। কর্ণোদ্বয়, আর কোনো কিছু নেই, এখানেই শেষ। কর্ণোদ্বয় 17, 18, 19, 20, 21, 22, 23, 24। তো সেই নক্ষত্রগুলো হচ্ছে গিয়ে অনুরাধা, জ্যেষ্ঠা, মূলা, পূর্বাষাঢ়া, উত্তরাষাঢ়া, শ্রবণা, ধনিষ্ঠা ও শতবিশা নক্ষত্র। এর ফল হচ্ছে গিয়ে বন্ধন,
ধনহানি এবং মৃত্যুর সম ভয়। এই ব্যাপারগুলো আছে। কেতুরটা আজকে বলছি না, তাহলে পুরো বলা যাবে না, অনেকক্ষণ সময় লেগে যাবে। আগামীকাল কেতুরটা বলবো, রাহুরটাও বলবো, কেতুরটাও বলবো, ঠিক আছে। রাহুর গোচর শুদ্ধি। রাহু যে 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 এখানে যাচ্ছে সেই হিসাবে রাশির গোচর শুদ্ধিটা জানিয়ে দিই। কোন কোন রাশির গোচর শুদ্ধি মানে শুভ ফল তারা মোটামুটিভাবে প্রাপ্ত হবেই। মেষ, বৃষ, কন্যা ও ধনুরাশির গোচর শুদ্ধি হওয়ায় শুভ ফল পাবে। এতদ্ভিন্ন রাশির গোচর অশুভ। সঞ্চারকালে কর্কট, সিংহ ও ধনুরাশির চন্দ্রশুদ্ধি থাকায়, ভালো করে শুনবেন, শুধু চন্দ্রশুদ্ধি থাকায় গোচরে অশুভ হলেও শুভ ফল তারা প্রাপ্ত হবে। মিথুন, তুলা ও কুম্ভ রাশি, এদের রাহুও শুদ্ধ এবং চন্দ্র শুদ্ধ, উভয় শুদ্ধি থাকার জন্যে এরা শুভ ফল প্রাপ্ত হবে। এবার গোচরে কোথায় কোন ঘরে কোন গ্রহ অবস্থান করছে। রবি, এই বুধ বসে আছে মেষ রাশিতে, রবি বসে আছে বৃষ রাশিতে, মিথুনে বৃহস্পতি, কর্কটে আপনার মঙ্গল, কেতু কন্যায়, চন্দ্র বসে আছে মকর রাশিতে, রাহু, শনি, শুক্র মীন রাশিতে। কারণ আজকে তাদের ফল খুব একটা এরকম পাওয়া যাবে না। রাত্রিবেলা 7:35 পর, অর্থাৎ সারাদিনটা যখন চলে যাচ্ছে তখন এই ফলটাই বর্ণিত হবে। আগামীকাল থেকে রাহুর ফলও বর্ণিত এখানে হবে তাদের স্থান অনুযায়ী। হলো। এবারে মেষ থেকে মীন কেমন যাবে দিন। খুব তাড়াহুড়ো করে করছি, দেরি হয়েছে, কারণ হচ্ছে ঝড় বৃষ্টিতে কারেন্টের ব্যাপার থাকে, নানা রকম অসুবিধা ছিল। মেষ রাশিতে জাতক জাতিকাদের শারীরিক দিক থেকে সুস্থতা থাকবে। গৃহে শুভভাব বজায় থাকা কিন্তু চাপের হবে, কিন্তু খুব একটা ভালো থাকবে না, ঠিক আছে। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মধ্যম শুভ। আর্থিক দিক থেকে শুভ যাবে, আপনার সন্তানের দিক থেকে মধ্যম শুভ, প্রেমের ক্ষেত্রে অশুভ। দাম্পত্য জীবন মধ্যম শুভ, হ্যাঁ, মধ্যমের পরে নয়, মানে যদি 50 ধরা হয় তার ওপরে নয়। আচ্ছা, ব্যবসা বাণিজ্যের দিক থেকে মধ্যম লাভ বা মধ্যম শুভ লাভ থাকবে, সেটা কিন্তু 50 থেকে ওপরে থাকবে। কারোর যদি খুব খারাপ থাকে তার 50 নিচে যাবে, ওটা নিয়ে ব্যাপার নেই। যার যেরকম রাশি মানে এবং জন্মকুণ্ডলী মহাদশান্তর্দশা তার সেরকম ফল চলে আসবে। এবারে ভাগ্যর জায়গায়, ভাগ্য খুবই সুন্দর। ভাগ্যের দিক থেকে আপনার সহায়তা আজকে দেখতে পাবেন, কয়েকদিন ধরে দেখতে পাবেন। এরপর থেকে আপনার অনেকগুলো দিক কিন্তু শুভ হবে আর্থিক দিক থেকে এবং নানা রকম। ভাগ্য তো সব কিছুকে নিয়ে, এই যে 12টা রাশি আছে তার মধ্যে ভাগ্যই হচ্ছে প্রধান, ভাগ্যই কিন্তু আপনাকে ফলদান করবে। সেটা যদি ভালো থাকে ভালো, কারণ বৃহস্পতি বর্তমানে সেই ঘরে দৃষ্টি দিয়ে আছে, নিজের ঘরে। চাকরির দিক থেকে বা কর্মের দিক থেকে কিন্তু কিছু বাধা বিপত্তির সমস্যা থাকবে। বৃষ রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ, গৃহে শুভভাব বজায় মোটামুটিভাবে থাকবে। সন্তানের ক্ষেত্রে শুভ, প্রেমের ক্ষেত্রে খুব বেশি শুভ নয়, তবে একটা চিন্তার ব্যাপারও থাকবে। রোগ জ্বালা ইত্যাদি ব্যাপার নিয়ে অতটা ভাবার ব্যাপার নেই, ঠিক আছে, যাদের ক্রনিক ডিজিজ আছে তারা ছাড়া। এছাড়াও হচ্ছে গিয়ে ব্যবসা বাণিজ্যের দিক থেকে খুব বেশি শুভ নয়, কর্মক্ষেত্রের দিক থেকে অত্যন্ত শুভ, ভাগ্যভাব মধ্যম শুভ। আর কর্ম এবং যেটাকে বলা হচ্ছে যে সফলতা আপনার জীবনে কিন্তু বেশ ভালো মতন আসবে, ঠিক আছে। ব্যবসাতে পূর্ণ মাত্রায় লাভবান হবেন না, কিন্তু খারাপ হবে না। এছাড়া মোটামুটি শুভ যাবে। মিথুন রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ নয়, তবে কোনো কিছুর অভাব হবে না, এতটুকু বলতে পারি, ঠিক আছে। যার খুব খুব খারাপ তার তো কিছু করার নেই, তবে এই বৃহস্পতি এখানে যেহেতু রাশিতে বসে আছে, আপনাকে কোনো না কোনোভাবে কোনো না কোনো দিক থেকে দিনকে ম্যানেজ করে দেওয়ার মতন তার ক্ষমতা আছে। কিভাবে আপনার কপালে আছে সেটা আপনি জানেন বা আপনি বুঝবেন।
গৃহে শুভ ভাব মোটামুটি বজায় থাকবে। সন্তানের ক্ষেত্রে মধ্যম শুভ। প্রেমের ক্ষেত্রে কিন্তু ভাববার ব্যাপার আছে, চলে যাবে, খারাপ হবে না, কিন্তু খুব একটা যে আনন্দের ব্যাপার সেটাও সবসময় হবে না। বাণিজ্যের দিক থেকে শুভ, আপনার ব্যবসা বাণিজ্যর উন্নতি হবে, আপনার বৈবাহিক জীবন শুভ যাবে। ভাগ্যভাব শুভ, কর্মক্ষেত্রের জায়গায় শুভ, সহসা প্রাপ্তির যোগও কিন্তু আছে। তো মেন হচ্ছে গিয়ে আপনার মস্তিষ্ক, এটাকে ঠিকঠাক রাখতে হবে, ম্যানেজ হয়ে যাবে। শুধু যদি আপনি ধীর স্থির থাকেন অনেক কিছু ম্যানেজ হয়ে যাবে। কর্কট রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে। গৃহে শুভ বজায় থাকবে। সন্তানের ক্ষেত্রে সন্তানকে নিয়ে চিন্তার ব্যাপার থাকবে। রোগ জ্বালার ব্যাপারে কিন্তু কিছুটা আপনার স্বস্তির ব্যাপার থাকবে। এবারে যেটা হচ্ছে যে ব্যবসা বাণিজ্যের দিক থেকে মধ্যম শুভ বা খারাপের দিকেও যেতে পারে। ভাগ্যভাব শুভ যাবে। কর্মক্ষেত্রের জায়গায় কর্ম শুভ এবং সরকার রিলেটেড কোনো জায়গা থেকে সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকবে। সিংহ রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ নেই, সেরকম ধরনের নেই, ঠিক আছে। যেটা আছে সেটা তার পক্ষে যথেষ্ট নয়ই, বরং খুবই কম। গৃহে শুভ বা বজায় থাকবে। সন্তানের দিক থেকে শুভ, প্রেমের ক্ষেত্রেও শুভ যাবে। ব্যবসা বাণিজ্যের দিক থেকে শুভ নয়। ভাগ্যভাব শুভ, কর্মক্ষেত্রের জায়গায় মানে ভাগ্যভাব শুভ মানে মধ্যম শুভ যাবে। কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু ভালো শুভ যাবে। সহসা প্রাপ্তির যোগ বা কোনো দিক থেকে সফলতা ইত্যাদি ব্যাপারগুলো আপনার কাছে আসবে। কন্যা রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ হলেও একটা মানসিক চাপ থাকবে। গৃহে শুভ বা বজায় থাকবে। সন্তানের ক্ষেত্রে শুভ যাবে। প্রেমের ক্ষেত্রে অশুভ। আর যেটা হচ্ছে গিয়ে আপনার ব্যবসা বাণিজ্যের দিক থেকে শুভ নয় এবং কর্মক্ষেত্রের জায়গায় শুভ থাকবে। কন্যা রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ, ব্যবসা বাণিজ্যে শুভ যাবে। ভাগ্যভাব শুভ, সন্তানের ক্ষেত্রে শুভ যাবে। প্রেমের ক্ষেত্রেও শুভ। গৃহে শুভভাব রাখা একটু চাপ থাকবে। এছাড়া কর্মক্ষেত্রের জায়গাও শুভ আছে এবং সফলতাও থাকবে। তুলা রাশি জাতক জাতিকাদের মোটামুটিভাবে শুভ যাবে। ব্যবসা বাণিজ্যে শুভ, আপনার আর্থিক দিক থেকে মধ্যম শুভ। গৃহে চাপানুতোর থাকবে। শারীরিক দিক থেকে মোটামুটিভাবে শুভ এবং মানে কখনো শুভ কখনো অশুভ এই ব্যাপারটা থাকবে। তবে ভাগ্যভাব শুভ, কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু শুভ নয়, কিন্তু সহসা প্রাপ্তি বা সরকার রিলেটেড কোনো জায়গা থেকে সফলতা পাওয়ার সম্ভাবনা আছে। যাদের জন্মকুণ্ডলিতে রবি ভালো আছে তাদের ক্ষেত্রে সম্ভব হওয়ার সম্ভাবনা থাকবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ অবশ্যই যাবে। ব্যবসা বাণিজ্যের দিক থেকে মধ্যম লাভ। গৃহে শুভভাব বজায় থাকবে। সন্তানের ক্ষেত্রেও শুভ। আপনার চাকরির ক্ষেত্রে কিছুটা শুভ যাবে। ভাগ্যভাব অতটা শুভ নয়। প্রেমের ক্ষেত্রে অশুভ। দাম্পত্য জীবন মধ্যম শুভ। ধনুরাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ অতটা যাবে না, কিন্তু ধনভাব যেটা বলছে খরচা হয়ে যাবে, অর্থ আসবে, খরচা হয়ে যাবে। মানসিক দিক থেকে চাপ থাকবে। শারীরিক দিক থেকেও কিছু অশুভ থাকবে, ঠিক আছে। এই ব্যাপারগুলোকে একটু লক্ষ্য রাখবেন। সন্তানের ক্ষেত্রে শুভ যাবে। ব্যবসা বাণিজ্যের দিক থেকে লাভবান হবেন, কোনো রকম ব্যাপার নেই। শারীরিক দিক এই যত আপনার অর্থর ব্যাপারটা বা এই প্রোগ্রেসের ব্যাপারটা ভালো হবে, তত শারীরিক দিক থেকে আপনার চনমনে ভাব আসবে। ভাগ্যভাব কিন্তু খুব বেশি এখানে শুভ নয়, ঠিক আছে। ভাগ্যভাব খুব বেশি এখানে শুভ নয়। এছাড়া একটা জিনিস হচ্ছে প্রতিষ্ঠার ক্ষেত্রে কিন্তু আপনাদের এগিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং সঠিকভাবেই যাবে। কর্মভাব শুভ আর সহসা প্রাপ্তি সামান্য সম্ভাবনা আছে।
এবার চলে আসবো মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের, কারণ কেউ বলবেন না না দেখে, এটা বললেন না, পুরো দেখেন না অনেকে। যাই হোক, মকর রাশির জাতক জাতিকাদের ব্যবসা বাণিজ্যে ভালো যাবে না, বৈবাহিক জীবন সুন্দর নয়, শুভ নয়। প্রেমের ক্ষেত্রেও কিন্তু ঝামেলার ব্যাপার, সন্তানের ক্ষেত্রে শুভ যাবে, গৃহে শুভভাব বজায় থাকবে, ভাগ্যভাব শুভ যাবে, কর্মক্ষেত্রের জায়গায় শুভ থাকবে। এবারে চলে আসবো হচ্ছে গিয়ে কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক শুভ, গৃহে চাপানোতর থাকবে একটু, কিন্তু চলে যাবে, কিন্তু ঝুটঝামেলা বা একটু মনোমালিন্য ব্যাপার, তাপ উত্তাপ থাকবে। সন্তানের দিক থেকে শুভ, প্রেমের ক্ষেত্রে শুভ, দাম্পত্য জীবন মধ্যম শুভ, ব্যবসা বাণিজ্যে শুভ যাবে, কর্মক্ষেত্রে এবং ভাগ্য কিন্তু আপনাদের শুভ, মধ্যম দিক থেকে শুভ আর কি, খুব বেশি ব্যাপার নয়, কিন্তু মধ্যম শুভ যাবে এবং শুভ ফল প্রাপ্ত হবেন। চলে আসবো এবারে শেষ রাশি মীন রাশি। মীন রাশি জাতক জাতিকাদের কিন্তু অনেক বেশি চাপ, 7.5 তো চলছেই, ঠিক আছে, সেখানে শনি রাহু আজকে রাত্রিবেলায় বেরিয়ে যাবে, ঠিক আছে, সন্ধ্যার পরে বেরিয়ে যাবে। গৃহের মোটামুটি শুভভাব, মানে পরিবারের সঙ্গে সম্পর্ক শুভ থাকবে, ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উত্তাপ থাকবে, যাদের ভাই বোন আছে। গৃহে শুভভাব বজায় থাকবে, শান্তি থাকবে, আনন্দ থাকবে। সন্তানকে নিয়ে কিন্তু আপনার চিন্তা ব্যাপার থাকবে, তবে সন্ধ্যার পরে কিছুটা কমবে। প্রেমের ক্ষেত্রে কিন্তু শুভ নয়। ব্যবসা বাণিজ্যের দিক থেকে শুভ যাবে, এবং আপনার যেটা হচ্ছে গিয়ে শারীরিক দিক, আজকে রাতের পর থেকে বা সন্ধ্যার পর থেকে শারীরিক দিক থেকে পীড়া ভোগ হওয়ার সম্ভাবনা থাকবে, ঋণ মুক্তি ঘটবে, এরকম ধরনের কিছু ব্যাপার শুভ আছে, অশুভ আছে। এছাড়া ভাগ্যভাব সামান্য শুভ যাবে, কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু শুভ ফল পাওয়া যাবে। কর্মের দিকে এগিয়ে যাবেন যারা কর্মপ্রার্থী, তাদের ক্যাপাবিলিটি অনুযায়ী কর্ম পাবেন, এ নিয়ে কোনো ব্যাপার নেই। যেটা হচ্ছে গিয়ে আপনারা আজকে যে যাবে, আজকে রাহুদেবকে এবং কেতুদেবকে আপনারা যথেষ্ট সম্মানের সঙ্গে স্মরণ করবেন, যাতে আপনাদের ভালো হয়। এবং যেটা হচ্ছে গিয়ে কারোর ভালো কারোর মন্দ এগুলো তো হবেই, আর রাহু তো হচ্ছে ফিউরিয়াস গ্রহ, কখন কি ফল দেবে না দেবে তার মস্তিষ্কে আগের থেকে থাকবে না, যেটা তার মনে হবে সেটাই সে করবে।